নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি একটা রেসিপি নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ একটা আলু নিয়েছি। আলুটা কিন্তু সেদ্ধ করা। আলুটাকে প্রথমে একটু গ্রেট করে নেব, যাতে আলুর মধ্যে কোনো ল্যাম্প ট্যাম্প না থাকে। ভালো করে গ্রেট করতে হবে। পুরো আলুটাকে আমি গ্রেট করে নেব। এই আলুটার মধ্যে এখন দিয়ে দেবো কিছুটা বিট লবণ। এবার দেবো চিলি ফ্লেক্স। ঝালটা যে যা নিজের মতো করে দেবেন। এবার দেবো সামান্য একটুখানি জিরে। এবার দেবো একটু কসুরি মেথি। হাতের মধ্যে একটু গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। হাফ বাটি সুজি এর মধ্যে ঢেলে দিলাম। একটু মিশিয়ে নেব। এবার নিয়ে নিয়েছি চালের আটা বা চালের গুঁড়ো, যেটাই আপনারা বলেন না কেন সেটাই। এটাও যতটা সুজি দিচ্ছি ততটা দেবো, পুরোটা আমি দেবো না, সম পরিমাণই দেবো। ভালো করে মিশিয়ে নেবো আগে। এবার উষ্ণ গরম জল দিয়ে অল্প অল্প করে জল দেব। জলটা একবারে দেওয়া যাবে না। ভালো করে মেখে একটা ডো তৈরি করব। সফট ডো তৈরি করে নিয়েছি। যেহেতু সুজি আছে, একটুখানি সুজিটা ফুলে উঠবে। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি রিফাইন অয়েল। রিফাইন অয়েলটা মাখিয়ে এটাকে ঢেকে 10 মিনিটের জন্য আমি এটা রেস্টে রাখবো। ভালো করে রিফাইন অয়েলটা মাখিয়ে দিচ্ছি যাতে পুরোটার মধ্যে যায়। দশ মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। আরেকবার এটাকে একটু ভালো করে ঠেসে নেব। যত ভালো ঠাসা হবে তত কিন্তু খেতে ভালো হবে। এবার ছোট ছোট করে লেচি কেটে নেব। সবগুলো লেচি করে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি একটা চাকি বেলন, আমরা চাকি বেলনই বলি। এর মধ্যে একটুখানি তেল মাখিয়ে নেব। চাকিটার মধ্যেও মাখাবো, বেলনটার মধ্যেও মাখাবো। এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা ভিডিওটি দেখছো, প্লিজ একটু করে লাইক দিয়ে কন্টিনিউ করো। যে সমস্ত নতুন বন্ধুরা এসেছে চ্যানেলে ভিডিও দেখতে, ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। অবশ্যই বেল বাটনটিকে অন করে রেখো, যাতে নিত্য নতুন ভিডিও ছাড়া মতো সবার প্রথম নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। ইউটিউবের বন্ধু হলে একটা কমেন্ট রেখে দিও, যাতে সেই কমেন্ট ধরে আমিও তোমার পরিবার থেকে ঘুরে আসতে পারি। এবার এগুলোকে বেলবো। আর এদিকে গ্যাসের মধ্যে একটা কড়াইয়ে আমি রিফাইন অয়েল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এগুলো কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, যেহেতু আলু দেওয়া, এদিকে সুজি, এদিকে চালের গুঁড়ো। একটু মোটা রাখতে হবে, লুচির মতো এতটা পাতলা হবে না। এভাবে আমি এগুলোকে বেলছি। সবগুলোকে বেলে নিয়েছি দুটো থালার মধ্যে। এবার তেলটাও গরম হয়ে গেছে, একটা একটা করে ছাড়বো। হিটটাকে হাই করবো না, কিন্তু মিডিয়ামে রাখবো, কারণ এগুলো কিন্তু ফুলতে একটু সময় নেয়। যেহেতু সুজি, চালের আটা সব কটা ফুলবে, কত সুন্দর ফুলছে। আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। ব্রেকফাস্ট বলুন, ইভিনিং স্ন্যাক্স বলুন, স্কুলের টিফিন বলুন, আর ভীষণ ক্রাঞ্চি হয়। সব কিছুতেই কিন্তু এটা দেওয়া যায়। আর এটার জন্য কিন্তু কোনো তরকারি পাতির আলাদা করে দরকার হয় না, এটা শুধু মুখেই খাওয়া যায়। আবারও একটা ছেড়ে দিলাম। লো টু মিডিয়াম হিটে কিন্তু এগুলোকে ভাজবো। সবই ফুলবে, একটু সময় দিতে হবে ফুলতে। এই যে
বন্ধুরা সবগুলো আমার ভাজা হয়ে গেছে। তো দেখতে যত সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি ভালো হয়েছে। আমি নিজে খেয়েছি। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা করে লাইক দিও। যে সমস্ত নতুন বন্ধুরা চ্যানেলে ভিজিট করছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।